আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আমি দিশারি চন্দ। কলকাতা নিউজ টিভি 19-এ আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি আজকে বিশেষ কিছু খবর। নবাগত অলেখকের একটি বই কি পারে কোনো বিষয়ে পথ খুলে দিয়ে ইতিহাস তৈরি করতে? মুখবই যুগে মুখবই বা ফেসবুকের টাইমলাইনের মানুষের বহু পছন্দের ছোট অথচ বিভিন্ন কিছু মণিমুক্ত লেখা যদি সেদিনকার স্মৃতি সমেত বই হয়ে ওঠে, তাহলে সে কি ভবিষ্যতের এই ফেসবুক সাহিত্যের পথ খুলে দেবে? সাহিত্যের আঙিনায় নিয়ে আসতে পারবে কি এমন নানা মানুষকে যারা সৃষ্টিশীল অথচ প্রথাগতভাবে সাহিত্যিক নন? তার ওপর নতুনত্ব বিষয়ে লেখক নিজেকে বলেছেন, হিন্দুবাদী, গান্ধীবাদী, নারীবাদী বা মার্ক্সবাদী নই, আমি বাঙালিবাদী। সবকিছুর ঊর্ধ্বে উঠে বাঙালির কথা লেখার, ভাবার আর বলার সময় এসেছে। সেই বাঙালির চোখ দিয়ে দুনিয়া দেখিয়ে ছত্রে ছত্রে তিনি লিখেছেন, ভালো থাকুন, বাঙালি থাকুন। ডক্টর পার্থসারথী মুখার্জি এক বাঙালি প্রেমী, সংবেদনশীল চিকিৎসকের লেখা সপ্তর্ষি প্রকাশন কর্তৃক প্রকাশিত আমার টাইমলাইন থেকে এক বাঙালিবাদীর আত্মকথা বইটিকে তাই 2024-এর মুখবই সাহিত্য কি বার্তা দেবেন, মুখ্য বার্তা? আজকে মুখবই পরিবার একটি অত্যন্ত গুণী পরিবার। তারা কলকাতার, উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে মুখবই সাহিত্য সম্মান দিচ্ছেন। অবাক করে দিয়ে আমি আমার জীবনে প্রথম কোনো বই লেখার জন্য একটাই বই লিখেছি, 1-1.5 বছর আগে বেরিয়েছিল, আমার টাইমলাইন থেকে এক বাঙালিবাদীর আত্মকথা। সেই বইটির জন্য আজকে ওনারা 2024-এর মুখবই সাহিত্য সম্মান আমাকে দিচ্ছেন। আমি অত্যন্ত ধন্য, কৃতজ্ঞ। আসলে এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলার ছিল। শুরুতে যারা বাংলায় সাহিত্য চর্চা করতেন, ধরুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ম্যাজিস্ট্রেট। ধরুন রবীন্দ্রনাথ, তাকেও তার জীবিকা নিয়ে ভাবতে হয়নি। বেসিক্যালি তিনি ছিলেন ল্যান্ডলর্ড, জমিদার। তারা অত্যন্ত ধনী বংশে তার জন্ম। ধরুন তার আগে যাদের কথা বলবো, ধরুন অতুল প্রসাদ সেন থেকে রজনীকান্ত, যারা গান লিখছেন, কবিতা লিখছেন, তারা কেউ উকিল, কেউ আইনজীবী, কেউ অন্য কিছু। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, তিনি ডাক্তার। নিহার রঞ্জন গুপ্ত কিরিটি লিখছেন, তিনি ডাক্তার, খুব বড় একজন স্কিনের ডার্মাটোলজিস্ট। এই ট্রেন্ডটা ঘুরিয়ে দিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি প্রথম বাঙালি সাহিত্যিক যিনি সম্ভবত সাহিত্য কর্মকেই জীবিকা হিসেবে যে বেঁচে থাকা যায় এবং সচ্ছলভাবে বেঁচে থাকা যায়, সেইটা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন বাঙালিকে। তারপর আরও প্রায় 90 বছর কেটে গেছে। তারপর ধীরে ধীরে বাঙালি পাঠক এমন মর্যাদার আসনে বাংলার সাহিত্যকে নিয়ে গেছে যে বারবার আমরা সাহিত্যকেই পেশা হিসেবে নিয়েছেন এরকম মানুষ দেখতে পেয়েছি। এমনকি আমি সত্যজিৎ বাবুরও একটা কথা বারবার মনে পড়তো, ওনার ইন্টারভিউতে উনি বলতেন যে আমি সিনেমা করি কিন্তু আমার সংসার চলে বইয়ের টাকায়, আমি যে বই লিখি সেই টাকায়। এর 90 বছর বাদে আবার একটা রিভার্সাল দরকার ছিল। আমি যখন ইংল্যান্ড থেকে এলাম, আমি দেখলাম যে আমি সারাক্ষণ তো ডাক্তারি করছি, আমি প্রেসক্রিপশান লিখছি, আমি সাহিত্যকে কোনোদিনই জীবন চর্চা হিসেবে, জীবিকা হিসেবে নিতে পারবো না। তাহলে আমাদের মতো লোক যারা, ধরুন কেউ ডাক্তার, আবার সেই একই কথা, কেউ আইনজীবী, কেউ ম্যাজিস্ট্রেট, তারা কি কোনো দিন কিছু লিখবেন না? তাদের মনের ভাব প্রকাশ করবেন না? করলে কিভাবে করবেন? তাদেরও তো খুব ব্যস্ত একটা পেশা আছে, প্রফেশন আছে। তাই ফেসবুক আমাদের এই রাস্তাটা করে দিয়েছে। এই বইটা একটা এক্সট্রাঅর্ডিনারি বই এই হিসেবে যে বইটা আসলে বই নয়, বইটা আসলে আমার ফেসবুকে যে লেখাগুলো বহু পঠিত, বহু মানুষের পছন্দের, এটা তার একটা কালেকশন।
এটা তার একটা সমষ্টি, এটা আর কিছুই না। একদিকে সেই দিনের ছবি এবং একদিকে সেই দিনের ফেসবুকের টাইমলাইনের লেখাটা। তাই বইয়ের নাম আমার টাইমলাইন থেকে। ধরে নিন এটা আমাদের মতন লোক যারা অন্য পেশায় ব্যস্ত তাদের প্যারালাল একটা সময় ছোট্ট বের করে সাহিত্যে আসা আরেকটু পথটাকে প্রশস্ত করলো। 1, 2 এর যেটা টপিক অর্থাৎ বিষয়বস্তু, সেটাতে আমি বারবার বলেছিলাম যে দেখুন, আমি মাওবাদী থেকে মার্ক্সবাদী, হিন্দুবাদী থেকে জাতীয়তাবাদী, আর গান্ধীবাদী থেকে নারীবাদী সব দেখেছি, কিন্তু এবার বোধহয় আমাদের বাঙালিবাদী হওয়ার সময় এসেছে। বাঙালির কথা আগে ভাবার, বাঙালির কথা আগে লেখার, বাঙালি দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীটাকে দেখার সময় এসেছে। আমি তাই বাঙালিবাদী। তাই এই বইটার আরেকটা নাম আছে, এক বাঙালিবাদীর আত্মকথা। মানুষ যে বইটিকে এরম প্রচণ্ড ভালোবেসে গ্রহণ করলেন, এটা আমার কাছে একটা অসাধারণ ব্যাপার। বইয়ের ওপর লেখা আছে ভালো থাকুন বাঙালি থাকুন। প্রকাশ করেছিলেন সীতারাম ঘোষ স্ট্রিটের সপ্তর্ষি প্রকাশন। সেখানে গেলেও বইটি পাওয়া যাওয়া উচিত, কলেজ স্ট্রিটের পাশেই সীতারাম ঘোষ স্ট্রিট। তো দুদিক থেকে বইটার নতুনত্ব, 1 এর বিষয়বস্তু বাঙালিবাদ, 2 এর চলন অর্থাৎ ফেসবুকের টাইমলাইনকে জুড়ে এক নতুন ভবিষ্যৎমুখী সাহিত্য, যেটা ভবিষ্যতে আরও অনেককে হয়তো উদ্বুদ্ধ করবে তাদের ব্যস্ত জীবনে কাজের পাশাপাশি যে যেখানে আছে তার পাশে লিখতে বা লেখার জগতে প্রবেশ করতে। সেইটা যে মুখবই বুঝতে পারলেন যে এটা গতানুগতিক একটা সাহিত্যকর্ম নয়, সেটা আমার দ্বারা হতো না। আমি অনেক নগণ্য, আমি সাহিত্যিক নই, আমি লেখক নই, কিন্তু আমার মতন অলেখককে যে একটা সুযোগ করে দিলেন সাহিত্যের আঙিনায় প্রবেশ করার, তার জন্য আমি মুখবই পরিবারের কাছে এবং মুখবই সাহিত্য সম্মানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ রইলাম। উত্তর কলকাতা থেকে মুখবই পরিবারের সামনে থেকে ডক্টর পার্থসারথী মুখার্জি মহাশয়, একাধারে নামী একজন চিকিৎসক, একাধারে উনি সমাজকর্মী, আবার সাহিত্য জগতেও তিনি পা রেখেছেন এবং অসম্ভব কিছু ভালো লেখার মাধ্যমে আমাদের সঞ্জয় করে দিয়েছেন। সেই মানুষটা যিনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে গেছেন। বাংলা ভাষা আমরা বলি, উনি ভালো বলতে পারবেন, আমি যতটুকু শিখেছি বাংলা ভাষা আমরা বলি, বাংলা ভাষার সাথে আমরা ইংরেজিকে অনেক সময় মিশিয়ে দিই, বিদেশি ভাষাকে মিক্স করে দিই। এই যে মিক্স করলাম, এটাই ওনার আপত্তি যাচ্ছেন। এবং তার হাত দিয়ে একটি লেখা বেরিয়েছে গত বই মেলাতে। সেই বইটা আজকে আমাদের এই মুখ বই ইন দ্য সেন্স মুখ বই আলাপচারিতা শুধু নয়, সমগ্র ফেসবুক জগৎ, সেই জগৎকে নিয়ে তার এই লেখা, সেই বইটি, তার জন্য আমরা মুখ বই তরফ থেকে আমাদের এই ডাক্তার পার্থসারথী মুখার্জিকে আমরা সম্মানিত করতে যাচ্ছি, যেটা আমাদের মুখ বইয়ের কাছে একটা বড় পাওনা যে এমন একজন গুণী, এমন একজন বিশিষ্ট শুধু নয়, একদম ব্যস্ততম মানুষ, যিনি চিকিৎসা জগতে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার সাথে সাথে এতগুলো কাজ করছেন। সাহিত্য বন্ধু সম্মান 2024 ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায়কে দিয়ে আমরা ধন্য হচ্ছি। একসাথে বাঙালিদের একসাথে নামা মুখ ঢেকে যাচ্ছে, মুখ না এটা আমি ধরি। আমার ওই আইফোনটাতে যদি একটা ছবি না ওখানে রয়ে গেল, এখান থেকে এখানে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংকস। মনে মনে আর ওনাকে আমি বলতে দিই, এই ঘড়ি ঘড়ি ঘড়ি
বলতে হবে। এই দেখুন সামনে জয়দীপদা বসে আছে, ওনার 5 পুরুষ আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য করে জীবিকা নির্বাহ করতে হতো না, তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট। রবীন্দ্রনাথ, তিনি অত্যন্ত ধনী বংশে জন্ম, একরকম জমিদারি বলতে পারেন। অতুল প্রসাদ থেকে অন্যান্য যাদের যাদের জানেন, রজনীকান্ত, কেউ আইনজীবী, কেউ উকিল, এই প্রথাকে প্রথম ঘুরিয়ে দিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1 মিনিট। এই প্রথাকে প্রথম ঘুরিয়ে দিয়েছিলেন শরৎচন্দ্র। শরৎচন্দ্র বাঙালি গিয়েছিলেন যে সাহিত্য কীর্তি করে জীবিকা নির্বাহ করা সম্ভব। তিনি ছিলেন প্রথম, আমরা যাকে বলি প্রফেশনাল অথর বা প্রফেশনাল রাইটার। তার থেকে 90 বছর পার হয়ে গেল, আমরা সত্যজিৎ রায়ের মতন মানুষকে বলতে শুনেছিলাম যে ইন্টারভিউতে, আমি সিনেমা বানাই বটে কিন্তু আমার সংসার চলে যে বইগুলো লিখি তার রয়্যালটির টাকা দিয়ে। তো এটা বাঙালির পক্ষে বিরাট এক গর্বের বিষয়। কিন্তু এর উল্টোটাও একটা প্রশ্ন বটে। দেখুন, আমি তো বনফুলের মতন বলাইচাঁদ, ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় বা কিরিটি ডক্টর নিহার রঞ্জন গুপ্তর মতন বই লেখার আলাদা কোনো টাইম পাই না। আমাকে ফুল ফ্লেজেড ডাক্তারি করেই সংসার চালাতে হয়, রাত 12টা, 1টা, 2টো, 3টেতে ফিরি। তাহলে আমি লিখবো কখন? আপনাদের যে ছেলেমেয়েরা যারা এখন ম্যাজিস্ট্রেট হবেন, জাজ হবেন, তারা লিখবেন কখন? তাদের সর্বদা সময় হয়ে ওঠে না। তখন আমি ফেসবুকের টাইমলাইন গুলো, হ্যাঁ, ধরে নিন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নতুন যুগ, তেমনি এটাও নতুন যুগের একরকম সাহিত্য কলা বা সাহিত্য সৃষ্টি, যেটা আপনার ছেলেমেয়েরা মূল্য দিতে পারবে আরো বেশি। একটা নতুন পথের সন্ধান নিয়ে গেলাম। এবার আসছে বিষয়টা তো আপনারা জেনেই ফেলেছেন। আমি বলি কি, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমরা বেরোলাম রামের মন্দির দেখে, তাহলে আমরা যেন বলতে পারি এক, যদি জিজ্ঞেস করি সন্তোষ মিত্র কে ছিলেন, যেন এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।